হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনার সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি নর্মাল ফোনে উঠানো ছবি এটা ডিএসএলআর মোডে কনভার্ট করা যায়। অর্থাৎ ছবিটি দেখলে মনে হয় যেন কোনো একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটি উঠানো হয়েছে। চলেন আমরা কাজটা শুরু করি। এই জন্য আমি ফটোশপ CS7 ইউজ করি। যে কোনো ফটোশপ সফটওয়্যার ইউজ করলে আপনি এটা করতে পারবেন খুব ইজিলি ভাবে। আমাদের যে কাঙ্ক্ষিত ছবি, সেই কাঙ্ক্ষিত ছবিটা আমরা নিয়ে আসতেছি। ফাইলে গিয়ে ওপেনে যাব। তারপর আমরা এই ছবিটি নিয়ে আসলাম। এই ছবিটা একটা মোবাইলে উঠানো ছবি। আমি চাচ্ছি যে এই ছবিটিকে ডিএসএলআর মোডে কনভার্ট করব। অর্থাৎ পিছনের অংশটা একটু ব্লায়ার করে দেব। যারা বিগিনার, যারা ফটোশপ সম্পর্কে বা এই টুলসগুলো সম্পর্কে অবগত না, তাদেরকে বলছি যে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দুইটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওগুলো একদম সম্পূর্ণ বিগিনারদের জন্য। অর্থাৎ ওই ভিডিওগুলোতে এই টুলসগুলোর নাম এবং তাদের ব্যবহার, পাশাপাশি ব্যবহার দেখানো হয়েছে। সো আপনি ইচ্ছা করলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। হাউ এভার ভিউয়ার্স, এখন আমি এই ছবিটাকে আপনাদেরকে কিভাবে ডিএসএলআর মোডে কনভার্ট করা যায় সেটা দেখাবো। অর্থাৎ পিছনের অংশটাকে আমি একটু ঝাপসা করে দিব, ব্লায়ার করে দিব। আমরা ডিএসএলআর যখন কোনো একটা পিকচার উঠাই, সেক্ষেত্রে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করে দিই, একটু ব্লায়ার করে দিই। ঠিক এটা কীভাবে ফটোশপে করা যায় সেটা আপনাদেরকে এখন দেখাবো। সেই জন্য প্রথমে আপনাকে একটা পাথ নিয়ে নিতে হবে। এই পাথটা আমরা এখানে একটা দেখেন উইন্ডোজ দেখতে পাচ্ছি, সেই উইন্ডোজে লেয়ার চ্যানেল এই পাথ আছে। এই পাথে ক্লিক করব। ক্লিয়ার পর আমরা নতুন একটি পাথ নিয়ে নিব এর জন্য। তো সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ পাথ, এই এখানে একটা গোল অর্থাৎ বগরিতে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করব। ক্লিক করে আমার পাথ 1 আমরা এই পাথটা নিয়ে নিলাম। অথবা আপনি এই উইন্ডোজ থেকেও পাথ নিতে পারেন। এই যে পাথ অলরেডি এখানে সিলেক্ট করা আছে, যেহেতু আমরা পাথ সিলেক্ট করেছি, এখন তো আপনি পাথ অপশনটি বা পাথের যে উইন্ডোজটি, সেই উইন্ডোজটি নিয়ে আসতে পারেন। পাথ নেওয়ার পরে এখন আমরা আমাদের কাজটা হলো যে পিছনের অংশটাকে আমরা কি করে দিব, ঝাপসা করে দিব, অর্থাৎ ব্লোয়ার করে দিব। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা এই দুইজনকে আমরা ঝাপসা করে দিতে চাই না, সেজন্য ওদেরকে আমরা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার জন্য কয়েকটা ওয়ে আছে। সেটা হলো, প্রথমে আপনি পেন টুল ইউজ করতে পারেন, অথবা এখানে ল্যাসো টুল আছে, সেই ল্যাসো টুল ইউজ করতে পারেন। তো আমরা এখানে ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করছি। ম্যাগনেটিক ল্যাসো টুলের সাহায্যে আপনি ঠিক আস্তে আস্তে নিয়ে যাবেন, এটা অটোমেটিক সিলেক্ট করে নিয়ে যাবে। আমি খুব কাজটা দ্রুত দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে যদি করেন খুব নিখুঁতভাবে করতে পারবেন। যদি আপনার পিকচারে খুব বেশি অ্যাঙ্গেল থাকে, সেক্ষেত্রে আপনি পেন টুল ইউজ করতে পারেন। পেন টুলের সাহায্যেও আপনি খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে পিকচার সিলেক্ট করতে পারবেন। এছাড়া যদি স্ট্রেট কাট এবং সোজা সাপটা থাকে, সেক্ষেত্রে আপনি পলিগোনাল ল্যাসো টুল ইউজ করতে পারেন। পলিগোনাল ল্যাসো টুলের সাহায্যে খুব সহজে আপনি ছবিগুলো সিলেক্ট করে নিতে পারবেন, যদি ছবিতে বেশি কোনো অ্যাঙ্গেল না থাকে। আমাদের ছবিটি এখন সিলেক্ট হয়ে যাবে। এখন এই অংশটা আমরা সিলেক্ট করে নিলাম। ভিউয়ার্স, আমাদের ছবিটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কিবোর্ডটি চেপে ধরে রাখবেন। দেন স্কারসারটি ঠিক পাতের উপরে রাখবেন। দেখুন স্কারসারের শেপটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার মাউস থেকে লেফট বাটনটি ক্লিক করে ধরে রাখুন। যখন এই কালারটি আসলো তখন ছেড়ে দেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে ছবিটাকে ইনভার্স করে নিলাম। অর্থাৎ শুধুমাত্র আমার পিছনের অংশটা চেঞ্জ হবে, বাট এই যে অংশটা আমি সিলেক্ট করেছি সেই অংশটা চেঞ্জ হবে না। এখন আমরা ব্লায়ার করার জন্য আমরা ফিল্টার মেনুতে যাব। ফিল্টার থেকে আমরা এই যে ব্লায়ার অপশনটি থেকে গুশিয়ান ব্লায়ার অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা রেডিয়াস ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করব। কতটুকু আমি ব্লায়ার দেখতে চাই এখানে আছে, আপনি দেখে নিতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা এতটুকু পর্যন্ত ব্লায়ার করে নিলাম। দেন আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আপনার পিছনে যে অংশটি আছে, সেই অংশটু ডিএসএলআর ক্যামেরার মতো ঝাপসা হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন ডিএসএলআর দিয়ে কোনো একটা পিকচার পিক আপ করি, এক্ষেত্রে আমরা পিছনের অংশটিকে ব্লোয়ার করে দিই। ঠিক আপনি একটা নর্মাল ছবি, অর্থাৎ নর্মাল ফোন থেকে উঠানো ছবি, ঠিক এইভাবে আপনি ব্লোয়ার করতে পারেন। আমি এই ছবিটাকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা এই ছবির আশেপাশে যে সিনগুলো আছে সেগুলোকে আমরা একটু হিস্ট্রি ডিলিট করে দিব। অর্থাৎ সিনগুলোকে আমি আগের পর্যায়ে ফিরে নিয়ে যাব, তাহলে ছবিটা আর একটু রিয়েল মনে হবে দেখলে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হিস্ট্রি টুলটি ইউজ করব, হিস্ট্রি ব্রাশ টুল। এর মাধ্যমে আমি কি করতে পারবো, যে এই কাছের যে অংশটা আছে সেই অংশটু ব্লায়ার হবে না, অর্থাৎ ছবির কাছাকাছি যে অংশটু আছে। এক্ষেত্রে আমি একটু অপাসিটিটা একটু ইনক্রিজ করে দিই। আমরা অপাসিটি 52 নিলাম।
দেন আমরা এইগুলোতে ক্লিক করব। দেখেন এইগুলোতে যখন ক্লিক করব ঠিক আগের পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে। খুব আস্তে আস্তে আমরা করব নিখুঁতভাবে, তাহলে আমাদের দেখতে সুন্দর হবে। আমরা যখন আস্তে আস্তে করব কাজটা আরো সুন্দর হবে, আবার দেখতে আরো সুন্দর লাগবে। দেখুন এটা আগের থেকে আরেকটু সুন্দর লাগছে, আগের থেকে একটু বাস্তব বাস্তব মনে হচ্ছে যেন না এই ছবিটা ডিএসএলআর দিয়ে উঠানো। ঠিক এইভাবে আপনি আপনার নর্মাল ফোন থেকে কোনো একটা ছবি পিক করে ঠিক এটাকে আপনি ফটোশপের মাধ্যমে ডিএসএলআর মোডে কনভার্ট করতে পারবেন। সো ভিউয়ার্স, আশা নয় বিশ্বাস আমার ভিডিওটি আপনার ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। I will come back with the new topics and new tutorials. That's all today. Allah Hafiz.